আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটা বিষয় মাথা আসলো, তাই আপনাদের সামনে আসলাম। বিষয়টা হলো আমাদের যে দেশের বিচার ব্যবস্থা। আমরা যে কোনো বিষয়ে, হত্যা হোক, ধর্ষণ হোক, অথবা যে কোনো বিষয়ে আমরা থানায় যাই, আদালতে যাই, বিচার চাই। অবশ্য আমরা চাইতেই পারি, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের অধিকার। কিন্তু আমরা যে পদ্ধতিতে বিচার চাই এবং যে পদ্ধতিতে আমাদের দেশে বিচার ব্যবস্থা চালু আছে, আদৌ কি সেই পদ্ধতিতে কখনো সুস্থভাবে বিচার হয়েছিল অথবা কখনো কি হবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কখনো ভাবি না। 2009 সালে যখন পিলখানা হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, কত সেনাবাহিনী অফিসারকে ওই দিন হত্যা করা হয়েছিল, তখন কি একজন সেনাবাহিনী বিচার পেয়েছে? পায়নি। 2013 সালে দেখুন না, আলেমদেরকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সে শাপলা চত্বরে। কয়জনের বিচার হয়েছে এই দেশে? এরপর থেকে স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে কত মানুষকে গুম, নির্যাতন, আলেমদেরকে কত রকম টর্চার, আরও কত কি। কয়জনের বিচার পেয়েছেন আপনারা? ভাই, বিষয়গুলো আমাদেরকে ভাবা উচিত, যা আমরা কখনো ভাবি না। এরপরে দেখুন না, আবরার ফাহাদের হত্যার বিচার হয়েছে, হয়নি। মেজর সিনহার বিচার হয়েছে, হয়নি। আবু সাঈদের বিচার হয়েছে, হয়নি। এই জুলাইয়ের সময় কত মানুষকে কতভাবে হত্যা করা হয়েছে, সকলের সামনে মানুষদেরকে কিভাবে গুলি করা হয়েছে, বিচার হয়নি। শহীদ মোহাম্মদ শরীফ ওসমান হাদির বিচার এদেশে হয়নি, আর হবেও না, কখনো হবে না। জানেন, হয়তোবা এই বিষয়গুলো নিয়ে প্রথম অনেক মানুষের মুখে আলোচনা, সমালোচনা, অনেক কিছু ছিল, কিন্তু আস্তে আস্তে সব হারিয়ে গিয়েছে। কিছুদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আজকেও দেখলাম যে ইসকন সদস্য একজন ইমামকে শুধু হত্যা করা হয়েছে। ইমামের দোষ ছিল কি? উনি 5 ওয়াক্ত আজান দেন, এতটুকুই। ফজরের আজানে নাকি ও ইসকন সদস্যের ঘুমে ব্যাঘাত ঘটে, তাই সেই ইমামকে সে হত্যা করেছে, কিন্তু বিচার হয়নি। 12 ঘন্টা পার হয়ে গেলেও ওই ইসকন সদস্যকে পুলিশ ধরার কোনো ব্যবস্থা করেননি, থানায় মামলা পর্যন্ত করা হয়নি। তাহলে আপনারা কিভাবে ভাবেন যে আপনারা এই দেশে বিচার পাবেন? গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে বিচার চাওয়া থেকে বোকামি আর কি হতে পারে ভাই, বলেন? আপনারা দেখুন, আফগানিস্তানের দিকে দেখুন, আজকে 5 বছর তালেবান এদেশের ক্ষমতা রয়েছে, কয়টা হত্যা হয়েছে, কয়জন নারীকে ধর্ষণ করা হয়েছে। আর যে দেশরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা করেছেন, যারা গণতান্ত্রিক মূল হোতা, ওই দেশের দিকে তাকান, ওদের রিপোর্ট দেখেন যে ওদের দেশে 5 বছরও কতজন ধর্ষণ হয়েছে, কতজনকে হত্যা করা হয়েছে। তাহলে বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট হবে, জানেন ভাই। আমি ভাবি মাঝে মাঝে, হয়তোবা আপনারা হয়তো কখনো ভাবেন যে আমরা তাহলে কিভাবে বিচার পাবো। ভাই দেখুন, একজন মুসলিম নারীর আত্মনাদে মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সেই ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষ বিজয় করেছিলেন। এখন দেখুন, কত মানুষ, কত মা, কত বোনের আত্মনাদ, আকাশ বাতাস ভারী হয়ে আসছে, কিন্তু ওদের হত্যার কোনো বিচার নেই, ওদের দর্শনের কোনো বিচার নেই। তখন কিন্তু ঠিকই হয়েছিল, কিন্তু আজ নেই। কেন নেই? আপনারা একটু ভাববেন বিষয়গুলো নিয়ে। কেন আজকে আমাদের মধ্যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী আর আসে না? কেন আমাদের মধ্যে আর সুলতান ফাতেহ আর আসে না? কেন আমাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ আর আসে না?
কেন আজ আমরা মুসলিমরা এত নির্যাতিত? বাংলাদেশেই তো আমরা অনেক নির্যাতিত, আমরা অন্য দেশের কথা কী বলবো? আপনাদের কাছে অনুরোধ, বিষয়গুলি নিয়ে একটু ভাববেন, একটু চিন্তা করবেন যে আমরা কার কাছে বিচার চাচ্ছি, আমরা কি কখনো বিচার পেয়েছি, বা আমরা কি ভবিষ্যতে কখনো বিচার পাবো? ভাই সকলের কাছে অনুরোধ যে সকলে বিষয়গুলো নিয়ে একটু ভাববেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।